দেখলাম আমি? বরফ, শান্তা বুড়ো। আরে হ্যাঁ, ওরকমই তো দেখতে। গোপাল, গোপাল মিঠাই এবার কি করবে বলো তো? এটা এটা আমার জন্য দিয়ে গেল। না 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 না, এটা নিশ্চয়ই ডিরিম। মিঠাই, মিঠাই সত্যি ভাবিস না? সত্যি সত্যি আসতেই পারে না উচ্চবাবু। পার্টিতে যে ভুল করেছিলি আর করিস না মিঠাই। না না না। মেরি ক্রিসমাস মিঠাই। মেরি ক্রিসমাস মিঠাই। কি হলো? হাতটা মেলাবেন? এটা কিন্তু তোমার ড্রিম নয় মিঠাই, দিস ইজ রিয়ালিটি। আমি মানে সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি মিঠাই। ফাইন না, তুমি হাতটা মেলাও তাহলে বুঝতে পারবে। কমন। গোপাল, এটা সত্যি? এটা সত্যি? এত কিছু বরফ, ডিরিম হচ্ছে বাবু। সব 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 সত্যি। এটা কিছু বুঝতে পারছে না তো।
আরে সাইডি বল, কেমন আছিস? আমি কেমন আছি সেটা সামনাসামনি এসে শুনবি। আজ ইভিনিং এ একটা গেট টুগেদার রেখেছি আর তোকে আসতেই হবে। সব ডিটেলস স্টেশনের কাছে আছে। আমি জানি তুই বেশি কথা বলতে পছন্দ করিস না, আমি বলছিও না, বাট তোকে কিন্তু আসতেই হবে। আমি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, তারা সবাই আসছে। আর সবাই কিন্তু স্পাউস সমেত আসছে। তোকে কিন্তু আসতেই হবে, ব্যাস। না 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 সাইটি 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 ওয়ান সেকেন্ড। তুই ভালো করে জানিস আর আমি একদমই পার্টি অ্যানিমেল নই, জানিস তো। সাটি, তুই একদম টেনশন করিস না। পার্টিতে আমি আর সেড একসাথে যাব, ডোন্ট ওয়ারি। আগের মতন? হ্যাঁ রে, তোরা লিভিং করছিস না তো? সাটি, সেটা দেখা হলে সামনাসামনি আমি আর সেড বলবো। এখন রাখি, বাই। বাই। এটা কি হলো? তুই কথা দিয়ে বসলি কেন? তুই ভালোভাবে জানিস আমি পার্টিতে যেতে পছন্দ করি না, আমি কিন্তু যাবো না। আরে কাম অন সেড, এটা জাস্ট একটা গেট টুগেদার, এটা তো বড় সড়ো পার্টি নয়। বাই দ্য ওয়ে সেড, তুই তো ইদানিং বাড়ির সব ওকেশন অ্যাটেন্ড করিস। তাহলে এইটা একটা গেট টুগেদার কেন অ্যাটেন্ড করতে পারবি না? ওয়ান সেকেন্ড। সাইটি ক্লিয়ারলি বললো পার্টিতে স্পাউসকে নিয়ে যাওয়ার কথা। সন্ধ্যা যাবে না? সোমদার অনেক কাজ আছে, সোমদার হবে না। আর সোমদা ওখানে গেলে তো অড ওয়ান আউট ফিল করবে, আউট অফ প্লেস ফিল করবে। সন্ধ্যা, তোমার এমন কি ইম্পর্টেন্ট কাজ আছে বলো তো? তুমি টেসের সঙ্গে যাও না পার্টিতে। তুই কেন ইনসিস্ট করছিস বলতো? কেন ইনসিস্ট করছি মানে? হি ইজ ইওর হাজবেন্ড। ভাই আরে নতুন ভাবে দোকান শুরু হবে, অনেক কাজ আছে আমার। তোরা দুজন যা, সেটাই ভালো হবে। ওখানে সব তোদের বন্ধু বান্ধবরা থাকবে না? এক্স্যাক্টলি, আমিও সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তুমি ওখানে কি কথা বলবে বলো তো? স্যাটি এসছে ফ্রম ইউএস, দেবজয়, কুনাল, রিয়া, ওরা সব অন্য পরিবেশে থাকে, হার্ডলি এখন কেউ কলকাতায় থাকে। আমি বুঝতে পারছি না এই কথাগুলো উঠছে কোত্থেকে। মানে তুই তো বললি এটা একটা পার্টি, একটা গেট টুগেদার, রাইট? ফাইন, আইল মেক ইট সিম্পল ফর ইউ। দেখ, স্যাটি বিয়ে করেছে, আমরা ওর হাজবেন্ডকে চিনি না, রাইট? দেখ, এরকম অনেকেই আছে যারা বিজনেস স্কুলের বাইরে বিয়ে করেছে, আমরা তাদের স্পাউসদের চিনি না। তো সন্ধ্যা আউট অফ অল পিপল কেন আউট অফ প্লেস ফিল করবে? সন্ধ্যা, আমি টেসের সঙ্গে কোথাও যাব না। ইটস জাস্ট নট পসিবল। হোয়াট ডু ইউ মিন বাই নট পসিবল? হ্যাঁ, বুঝেছি। ফেস করতে পারবি তো উইথ মিঠাই রানী বাই ইয়োর সাইড? তুই যেগুলো বলিস সেগুলো কি ভেবে বলিস নাকি জাস্ট মানে র্যান্ডম? সোম সেটকে বলো মিঠাইকে নিয়ে যেতে। সাহস আছে তো ওর? হ্যাঁ, সাহস আছে মিঠাইকে নিয়ে যাওয়ার? কিরে, চুপ হয়ে গেলি কেন? সন্ধ্যা, তুমি কিন্তু আজ ইভিনিং পার্টিতে টেসের সঙ্গে যাচ্ছ। আমি মিঠাইকে কনভিন্স করার চেষ্টা করব ও
ও যদি রাজি হয় তাহলে পার্টিতে আসবে আমার সাথে। সবকিছু নিয়ে একটা ইস্যু তৈরি করার কোনো দরকার নেই টেস। সন্ধ্যা, তুমি টেসের হাজবেন্ড, সেই অধিকারটা কেন ইম্পোজ করো না ওর ওপরে বলো তো? এরপর কিন্তু ও মাথায় চড়ে বসবে। তুমি কি বকাবকি করো, ধমক দাও দরকার পড়ে। আই নো হার ভেরি ওয়েল। সেটাই তো প্রবলেম। আমি ঠিক তোষাকে চিনি না। তোষাকে যদি সোমের সঙ্গে যেতে হয় তাহলে মিঠাইকে তোমার সঙ্গে যেতেই হবে, তাই তো? রাজিদা, ইউর আ জিনিয়াস। আমি না বলতে এত কিছু বুঝে গেলে তুমি। আসলে আমি বেশ কিছুদিন ধরে এই বাড়ির যুদ্ধটা স্টাডি করছি, তো তাই এই কথাটা বুঝতে পারাটা না রকেট সায়েন্স নয়। কি মিঠাই, তুমি যাবে তো? ওয়াও মিঠাই, তুমি আজকে পার্টিতে যাবে? খুব ভালো, আমি না তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ, আর আমি তোমার জন্য স্ক্রিপ্ট লিখে দেবো, ঠিক যেমন ওই সিডি বয়ের সময় হয়েছিল। মিঠাই, তুমি এখনো ভয় পাচ্ছ? মিঠাই, তুমি একজন চ্যাম্পিয়ন না? কাম অন। হ্যাঁ মিঠাই, আমরা সবাই আছি তো, তোমায় সব শিখিয়ে দেবো, একদম ভয় পেও না। আরে বাবা, দাদা ভাইয়ের বার্থডের দিন তো হ্যালো সিডি বয়, হ্যাপি বার্থডে বলে দাদা ভাইকে বাড়ি নিয়ে চলে এলে, আর এখন সামান্য গেট টুগেদারে যেতে ভয় পাচ্ছ? ও মিঠাই, তুমি এখনো ভয় পাচ্ছ? আচ্ছা তুমি বরং এক কাজ করো, তুমি না আমার সঙ্গে আবার ওই হ্যালোটা বলো, তাহলে অনেক সাহস পাবে। মিঠাইকে তোমরা যতই স্মার্ট সাজানোর চেষ্টা করো না কেন, মিঠাই কিন্তু ইষ্টপিঠি থাকবে। হয়তো গিয়ে পার্টিতে গিয়ে আবার দাদু নাতির নাক কেটে দেবে, দাদু নাতি খুব চটে যাবে, আমার সাথে কথাও বলবে না। মিঠাইকে শাস্তি পেতে হবে, কিন্তু মিঠাইকে যেতে তো হবেই দাদু নাতির সঙ্গে, কারণ এটাও তো দাদু নাতির একটা চ্যালেঞ্জ দিদিমণির সঙ্গে, তাই না? চ্যালেঞ্জ। তাহলে তো মিঠাইকে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। একজন সত্যিটা বলুক। মিঠাই, দাদা ভাই কিন্তু নিজের অনিচ্ছা সত্ত্বেও তোমার কথা শুনে বাবার জন্য অতগুলো টাকা জমা দিয়েছে। তাকো আমার দিকে, তুমি বাবার কষ্ট দেখতে পাচ্ছিলে না বলেই কিন্তু এটা করেছে দাদা ভাই। দাদা ভাই তোমাকে খুব রেসপেক্ট করে, বুঝতে পারো না তুমি? তোমাকে ছোট হতে দেবে না কখনো। আরে সেটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক গো মিঠাই। দেখো, আমি তোমার দিদির পাশে দাঁড়াই, তোমার দিদিও কিন্তু আমার পাশে দাঁড়ায়। এর মধ্যে কে ছোট কে বড় এসব খুব সামান্য বিষয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি। মিঠাই তো চাই সবাইকে হ্যাপি রাখতে। দাদু নাতিকে বলো ইসমাইল করতে। মিঠাই যাওয়াতে যদি কিছু সুবিধা হয় তাহলে মিঠাই যাবে। মিঠাই তো চায় দাদু নাতির হেল্প করতে, তাই না? আচ্ছা, আমার কিন্তু মনে আছে, আমি ভুলিনি ওই হেলোটা। হ্যালো সিডি বয়। এই তো আমাদের মিঠাই রানীর মতো কথা।
আচ্ছা সিড, মিঠাই কি পরবে টরবে কিছু ঠিক করেছিস? দাদা ভাই, মিঠাই নিশ্চয় আজকে শাড়ি পরে যাবে না? না না, শাড়ি টাড়ি না, মিঠাইয়ের জন্য একটা নতুন ড্রেস লাগবে। এই দাদা ভাই চল। না না, মানে আমি বলছিলাম যে তুই যদি নিজের পছন্দ মতো মিঠাইকে একটা ড্রেস কিনে দিস, তাহলে তোদের পার্টির গ্যাদারিং এ মিঠাইকে সব থেকে সুন্দর লাগবে। কারণ আমরা সবাই জানি যে মিঠাই রানী ইজ দ্য বেস্ট। অ্যাবসলিউটলি, একদম ঠিক কথা বলেছো। তোমরা সবাই আমাকে এত সম্মান করো না, আমার কষ্টটা ওখানেই চলে যায়। আচ্ছা ঠিক আছে, শোনো, মিঠাই প্রমিস করছে কারোর মুখ ছোট হতে দেবে না আজ। জয় গোপাল, জয় গোপাল। Sid, এদিকে আয়। Let's have a drink, man. নট মি। তুই ড্রিঙ্ক করিস না? না মানে অ্যাকচুয়ালি বাড়ি ফিরতে হবে। আরে সেসব তো বুঝতে পারছি, কিন্তু খবর কি তোর? কোনো যোগাযোগই তো রাখছিস না। অ্যাকচুয়ালি একটু বিজি উইথ অফিস ওয়ার্ক, জানিসই তো। আর তোমাকে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। দাঁড়াও 1 মিনিট। তুমি কি ড্রিঙ্ক প্রেফার করো? ফ্রুট জুস, ফ্রেশ ফ্রুট জুস আছে? ইয়েস স্যার। নিয়ে এসো প্লিজ। অ্যাকচুয়ালি ওর হার্ড ড্রিঙ্কস বারণ। সেট, তুই তো দেখছি তোর ওয়াইফের খুব খেয়াল রাখিস। লং স্টোরি। মাই গুডনেস, সিরিয়াসলি আমি না বিশ্বাস করতে পারছি না। মিঠাই রাইট? তুমি কিন্তু সিটকে একদম চেঞ্জ করে দিয়েছো। না না, পাল্টে যাবে কেন? আসলে তোমরা সবাই আছো তো, তাই একটু খেয়াল রাখছি এই আর কি। ঠিক আছে, আমি তোমার জন্য জুসটা নিয়ে আসি। টেস, কি দেখছিস ওদিকে? লিসেন, আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি। তুই সিদের দাদাকে বিয়ে করেছিস আর আমাদের কোনো ইনফরমেশনই নেই। কি করে হলো এসব? কি রে টেস, আবার ওইদিকে দেখছিস সিটকে? কেন? সো মিঠাই রানী, গোপালকে চট করে একটা প্রমিস করে দাও তো, কেউ যদি তোমাকে কিচ্ছু অফার করে, মানে কোনো ড্রিঙ্ক অফার করে, তুমি সেটা নেবে না। তোমাকে যা দেওয়ার আমি দেব। কে দেবে? আমি দেব, নোবডি এলস। ক্লিয়ার? থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ সিরিমা। বুঝতে পেরেছি, কপালে দুঃখ আছে। শোনো মিঠাই, একটু সাবধানে থেকো, বুঝলে তো? টেস্ট কিন্তু তোমার উপরে নজর রাখছি, বি কেয়ারফুল। আরে নো টেনশন, আমি কিচ্ছু খাবো না। তুমি যাও না, বন্ধুদের সাথে গিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে, যদি আমাকে কিছু দেয় হাতে কেউ, আমি হাতেই রেখে দেবো, আমি খাবো না। প্রমিস করছি, নো টেনশন। তুমি যাও। ঠিক তো? ফাইন। I'm sorry, বল। It's okay, Sid.
সেট বিশ্বাস কর, আমরা আমরা কোনোদিনও ভাবিনি যে তোকে এই অবস্থায় দেখবো। Beg your pardon? ম্যারিড? এক্সকিউজ মি। কি করে হলো এইসব? ওয়েল, আমার লাইফে সিদ্ধেশ্বর মোদক বলে একজন আছে, তার জন্য অনেক কিছুই করতে হয় আমাকে। Honestly speaking, I'm quite happy. হ্যাপি? তোষা, এভাবে ড্রিঙ্ক কেন করছো? শরীর খারাপ হয়ে যাবে তোমার। সিড আমাকে কিভাবে ইগনোর করছে দেখেছো? আই এম ফিলিং ইনসাল্টেড সোম। তোষা প্লিজ প্লিজ চুপ করো। দেখো, এইভাবে ড্রিঙ্ক করলে তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে ছোট হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কেন কথা বলছো না তুমি? ঠিক আছে, তুমি একটু বাইরে চলো, ঘুরে আসবে, বেটার লাগবে। দেখো, এটা রাখো রাখো। এসো এসো মাস, সোম প্লিজ প্লিজ কাম, এসো। মিঠাই? হ্যাঁ সিট। আজ আমি একটা কথা বলতে চাই। তুই যে কেন বিয়ের কনসেপ্টটা মেনে নিয়েছিস, বিয়েটা করেছিস, সেটা বোঝা যায় মিঠাইকে দেখে। কংগ্রাচুলেশনস। উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। স্যাটি, আমার মনে হয় তোর মাথাটা পুরোপুরি গেছে। কুনাল, ওকে সাইকিয়াট্রিস্ট দেখাও। আই এম রিয়েলি ভেরি সরি টু সে। এনিওয়ে, আমার শরীরটা খারাপ লাগছে, সোম আমি বাইরে গেলাম। বাই এভরিওয়ান, বাই। মানে এখন ভাই, কুনাল, বাই, গুড নাইট এভরিওয়ান। তোষা, কি গো, তুমি সবাইকে নেমন্তন্ন করলে না? শোনো, তোমরা সবাই এর পরের বার যখন একসাথে একজোট হবে না, আমাদের বাড়িতে হয়েও, হ্যাঁ, খুব মজা হবে। আমরা সব ব্যবস্থা করে নেব। তুমি বলো সবাইকে। হ্যাঁ, অফকোর্স। আচ্ছা, নেক্সট টাইম যে গ্যাদারিংটা হবে সেটা কিন্তু মনোহরায় হবে আমাদের বাড়িতে, সো সবাইকে আসতে হবে। ডান?
সিড, তোর বাড়ি? ফ্যামিলির লোকেদের সাথে তো কোনোদিনই কানেক্টেড ছিলি না। সবকিছুই কি মিঠাইয়ের জন্য? সেটা তো বোঝাই যাচ্ছে জয়। আমরা সবাই আসবো মিঠাই। এসো এসো এসো, আমাদের সাথে এসো। সেট, আমার তোর জন্য খুব ভালো লাগছে। মিঠাই যে তোকে কতটা পাল্টে দিয়েছে তুই সেটা নিজেও জানিস না। ও হয়তো আমাদের মতো ম্যানেজমেন্ট পড়েনি, কিন্তু ও সবাইকে আনন্দ দিতে পারে, সবাইকে নিয়ে আনন্দ করতে পারে। হ্যাপি সোল। ওকে খুব ভালো রাখিস সেট, খুব ভালো রাখিস। সত্যি মিঠাই রানীর ক্ষমতা আছে। এত সফিস্টিকেটেড ম্যানেজমেন্ট পাস আউট ফ্রম মিঠাই রানী নন স্টপ এন্টারটেনমেন্টে হ্যাপি ফিল করছে। নাইস। থামি, তোমাকে কিন্তু স্বামী সিদ্ধেশ্বরানন্দ হাফ কেকটা দিয়েছে, বাকি পুরো কেকটা কিন্তু নিজের জন্য এখানে সাইড করে রেখেছে। হ্যাঁ, এবারে সবার মাইন্ডটা এদিকে ডাইভার্ট হবে, যে ড্রামাটা চলছে সেটা দেখবে, আর কেকের বিষয়টা সবাই ভুলেই যাবে। তারপর ঠিক সময় মতন গুটি গুটি পায়ে কেকটা নিয়ে খেয়ে নেবে। শোনো স্বামী সিদ্ধেশ্বরানন্দ, এই মনোহারাতে না তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু সিদ্ধার্থ মোদককে তুমি কখনো বোকা বানাতে পারবে না। মিঠাই, কেকটা সরিয়ে রাখো। গোপাল, দাদু নাকি মাথাটা একটু ঠান্ডা কত সাইড প্লিজ। দাদু, তোমার কি কোনো সেন্স নেই নাকি? সেন্স? ওদের সেন্স? হ্যাঁ সত্যি, দাদার নিজের হেলথের বিষয়ে কোনো সেন্স নেই। কারেক্ট। ননসেন্স। আমি বেশ করবো, কেক খাবো। আমি এতগুলো ডাক্তারের এতগুলো ওষুধ খাই কেন? মাঝে মধ্যে কেক খাবো বলেই তো। হয় আমি কেক খাবো, না হয় আমি বিভাগী হব। এই জন্য বলেছিলাম দাদু। দাদু দাদু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি কি আমি আর পিসি তো লুচি একদম করছি, তুমি খাবে না দাদু? এসো এসো, মাথা ঠান্ডা করো। হ্যাঁ, আমরাও তো চলে এলাম ওই জন্য গরম গরম লুচি আলুর দম খাবো বলে। ও দাদাই, এবার একটু হাসো। দেখলি তো দাদা ভাই? আরে বাবা, এখন তো ইয়ার এন্ড, এখনো দাদার মুডটা অফ করে দিলি। এটা কিন্তু খুব খারাপ হলো। কোথায় এখন আমরা সবাই মিলে গরম গরম লুচি খাবো, কেক খাবো, কালকে পার্টিতে মিঠাই কি কি করেছে সেসব শুনবো। তা না দাদা ভাই, এটা কিন্তু তুমি খুব খারাপ করলে। দাদাই, যে তোমার মুড অফ করেছে তাকে বকে দাও তো। দাদা ভাই, না না, দাদাই মুডটা ঠিক করে দাও। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। দেখি শুনে যাও, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ফাইন। সো স্বামী সিদ্ধেশ্বরানন্দই বলুক, মুড ঠিক করার জন্য আমাকে কি করতে হবে। এই বলবো? আই নিউ ইট। ড্রামা চলছিল না এতক্ষণ, দেখেছি, আমি জানতাম। দেখলি তো কোকি, সবাইকে কিরকম চমকে দিল। তোমার কি বয়স পারবে না কি বলো তো? না না না, কথা ঘোরালে চলবে না গিন্নি। সিদ্ধানন্দকে আমার মুড ফেরাতে হবে, তার জন্য ওকে মিঠাই আর ওর পিসির তৈরি লুচি আলুর দম খেতে হবে। হ্যাঁ দাদাই, বলছি আবার ওই কাঁটা চামচ দিয়ে লুচি আলুর দম? না না, ডানার দিয়ে, বাঙালিদের মতো। পারবে তো? দাদুর নাতি লুচি খাবে, তারপর নাকি হাত দিয়ে। বাবা দাদু দেখো, আজকে আবার ভূমিকম্প না হয়। হ্যাঁ করে হাতে কিছু হয়নি। আমি কি পারি না পারি সে বিষয়ে তোমার কোনো আইডিয়া নেই। শোনো,
মিঠাই না তোমার পছন্দ করা পোশাক আশাক পরে গিয়ে ইংরেজি বলে আসতে পারে, কিন্তু তুমি কখনো বাঙালিদের মতো হাত দিয়ে লুচি খেতে পারবে না, কিছুতেই না। দাদু আমি কিছু ভুল বলছি বলো? দাদু আমি কিছু ভুল বলছি বলো? দাদাকে দলে টেনে কোনো লাভ নেই। সিদ্ধার্থ মোদক না সব পারে। পিপি দাও লুচি, বাট একটা লুচি আবার কেউ খায় নাকি? হ্যাঁ আমি খাই, কন্ডিশনটা হচ্ছে হাত দিয়ে লুচি খাওয়ার। একটা খাই দুটো খাই সেম থিং। ঠিক আছে, ও একটাই খা। আমরা দেখি সিদ্ধার্থ বাবু কতটা বাঙালি বাবু হতে পেরে। মিঠাই লুচি নিয়ে এসো। যা বলেছেন দাদাই। হ্যাঁ এই শীতের বেলায় চারটি ফুলকো ফুলকো লুচি আলুর দম দিয়ে এই এক একটা লুচি নেওয়া হবে, একটা আলু দিয়ে ভালো করে মুড়িয়ে মুখে তুলতে হবে। এই না হলে জীবন শুরু হয়ে গেল। মা দেখেছো কি আর দেখবো, পেটুগ্রাম জামাই আমার। খুকি কি সব বলছিস তুই জামাইকে? বালাই ষাট, ওর তো এখন খাওয়ার বয়স, ও তো খাবেই। দিম্মা এই একমাত্র আপনি আমাদের কথা ভাবেন এবং বোঝেন। এই যে এসে গেছে লুচি এসে গেছে, সাইড প্লিজ। এবার স্পেশাল খাবারটা খেয়ে ফেলা হোক, নয়তো বাকিরা খেতে পারছে না। না এরকম পাখির মতো খুঁটখুট করে যারা খায়, বাকিরা কি তাদের সামনে খেতে পারে? যথার্থ বলেছো মিঠাই। সিদ্ধানন্দ স্টার্ট স্টার্ট। নাও দাদু ভাই বসো, এখানে বসে এটা খাও। হ্যাঁ বসো বসো বসো। আমি বললাম না এই বাড়িতে সবকিছু বাড়াবাড়ি লেভেলে হয়। একটা লুচি চাইলাম, চারটে লুচি আসলো। জিসাস ক্রাইস্ট। দেখো পুরো তেলটা হাতে লেগে গেল। খাও কি করে তোমরা এই জিনিসগুলো? আরে লুচিতে তেল থাকবে না? দীপা দাদাটা দেখ একবার, বেচারা। না রে, সত্যি সব অয়েলি ফুড খাওয়া একদম উচিত না। আর মুখে জানিস তো একটা পিম্পল উঠেছিল। ভাব যদি রুদ্রদা দেখে নিত। প্রফেসর আমার সঙ্গে এরকম একটা ওকে যেতে রাজি হবে কোনোদিনও? ইম্পসিবল বাবা, আমি তো সাহস করে বলতেই পারবো না। রাতুলের মুখটা আবার এত রোমান্টিক হয়ে গেল কেন? ওরও কি মিঠাইদের মতো ড্রিম ওয়াকে যাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? ও বাবা গিন্নি, দেখো দেখো খেয়াল করে দেখো, মনে হচ্ছে এখানে স্বয়ং মদন দেব এসে একটা তীর ছুঁড়ে দিয়ে গিয়েছেন। যে যার মতো করে ড্রিম ওয়াকে চলে গিয়েছে। শোনো না, শোনো 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 শোনো, আরে শোনো না, বলছি যে তুমি যাবে নাকি আমার সঙ্গে ড্রিম ওয়াকে? আমি কিন্তু রাজি। এই শোনো, আমার নয় আলো ঠালো দেখার কোনো শখ নেই। হ্যাঁ একান্তই যদি কিছু দিতে চাও তাহলে আমার সাথে শপিং এ চলো। দেখছি এখানে একটা রোমান্টিক মুড তৈরি হয়ে আছে বলে কথা। কিরে ধারা, তাই তো? ওরে বাবা, আমায় কেন আবার পাকড়াও করলে? আমি হলাম গিয়ে কাঠ খোট্টা পুলিশ। আলোর তলা দিয়ে গেলেও আলো চোখে পড়ে না। আরে বলো না রুদ্রদা। হ্যাঁ না মানে আমাদের ওসব আলো টালো দেখার সাজে বলো, তাহলে তো ক্রিমিনাল পালিয়ে যাবে, তাই না? আমি কিন্তু তোমাকে আলো দেখাতে নিয়ে যেতেই পারি। তুমি যাবে আমার সঙ্গে? ব্যাস হয়ে গেল। রুদ্রদা বলছি যে নিপা কেন তোমায় আলো দেখাতে নিয়ে যাবে? তুমি নিপাকে নিয়ে যাচ্ছ না কেন? সরি। কেন গো ধারাদি, আমি কি ছোট বাচ্চা যে আমি কাউকে আলো দেখাতে নিয়ে যেতে পারবো না? আরে না না, তুমি বাচ্চা কেন? হারাম, থাক না ওসব কেন এখানে। নিপা আসলে আমি ওসব আলো টালো দেখি না। কিন্তু মিঠাই,
আজ তোমার জন্য আমরা সকলে খুব হ্যাপি। উই আর রিয়েলি হ্যাপি। মিঠাই, ও মিঠাই, ও মিঠাই, আরে তুমি এখানে কি করছো? দাদাভাই ওখানে রুমাল খুঁজে পাচ্ছে না। যাও, বেরোবে তো, দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে। দাঁড়া, ওখানে মানে আজকে এ ঘরে এলো না? সে কি? হ্যাঁ সত্যি তো, আজকে আমার ঘরে রেডি হলো কেন ঠিক বুঝলাম না তো। আহা ছোট ভাই, তোমার সময় আসুক তখন তুমিও বুঝতে পারবে। আরে বাবা, এই ঘরে আমরা সবাই রয়েছি না, সিদ্ধানন্দ আমাদের ফেস করতে পারছে না। সিদ্ধানন্দ বলে কি, লজ্জা শরম বলে কিছু নেই নাকি? আচ্ছা প্রফেসর, একটা প্রশ্ন করবো? হ্যাঁ, তুমি কি কোনোদিনও ইন্দ্রদার হাত ধরে বড়দিনের আলো দেখতে গেছো? জিজু, রাতুলকে বলে দাও আমার সাথে যেন আর একদম কথা না বলে। এই রাতুল, তুই একদম কথা বলবি না। দাদা, আমি তো একটা ইনোসেন্ট প্রশ্ন করলাম। তোমরা তো নিশ্চয়ই অনেক জায়গায় গেছো, আর ইন্দ্রকে তো দেখে মনেও হয় যে তোমার হাত ধরে আলো তলা দিয়ে ড্রিম ওয়াকে যেতে পারে, তাই না বৌদি? ভাইয়া, কেন গো, তোমার কি শ্রীকে নিয়ে বেরোতে ইচ্ছে করছে? তাহলে বেরো না, বেরো না দিদিয়া প্লিজ, এসব বোকা বোকা বিষয় যেটা আমার খুব বিরক্ত লাগে। আমি জানি প্রত্যেক বছর অনেক আলো দিয়ে সাজানো হয়, কত ইলেকট্রিসিটি ওয়েস্ট হয় বলতো সেটাতে। আমি এসবের মধ্যে একদম নেই। আর আমি তো রাত দিন ড্রিম দেখি না, না যে ড্রিম ওয়াকে যাব। এই রাতুল, তুমি ব্যাপারটা সিরিয়াসলি নিও না, তুমি বরং জোর করে শ্রীকে নিয়ে চলে যাও। আরে আমি তো মজা করছিলাম, সে লেগ পুল করছিলাম, তোমরা না কি বুঝলে রুদ্র, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার ওই আঙুর ফল অতিশয় টক টাইপের হলো। হ্যাঁ একদম ঠিক, মানে মনে যাওয়ার ইচ্ছে ছিল 16 আনা ডিরিমোয়াকে, কিন্তু যেহেতু শ্রী রিফিউজ করলো, অমনি সেটা হয়ে গেল কি লেগ পুল।